আপনি কি জানেন, দুবাই বা আবুধাবি কিন্তু কোনো স্বাধীন দেশ নয়। এমনকি সংযুক্ত আরব আমিরাত কোনো একটি একক ভূখণ্ডও নয়। এটি মূলত ৭৭টি আলাদা দেশের একটি অদ্ভুত জোড়াতালি। কিন্তু মরুভূমির এই ৭টি রাজ্য কিভাবে এক হলো? এর পেছনে আছে ব্রিটেনের এক চাল এবং ওমানের এক অবিশ্বাস্য ভূখণ্ড। মধ্যপ্রাচ্যের হরমুজ প্রণালীর কাছে অবস্থিত এই দেশটির নাম ইংরেজিতে ইউনাইটেড আরব আমিরাতস আর বাংলায় সংযুক্ত আরব আমিরাত। নাম দেখেই বোঝা যায় এটি মূলত ৭টি স্বায়ত্তশাসিত অঞ্চলের সমষ্টি। অঞ্চলগুলো হলো আবুধাবি, দুবাই, শারজাহ, ফুজাইরা, রাস আল খাইমা, আজমান এবং আল কুয়াইন। প্রতিটি আমিরাতের নিজস্ব আমির বা শাসক আছেন। তারা তাদের অভ্যন্তরীণ বিষয় যেমন স্থানীয় পুলিশ বা মিউনিসিপ্যালিটি পরিচালনা করেন। আর এই ৭ জন আমির মিলে তৈরি করেছেন দ্য ফেডারেল সুপ্রিম কাউন্সিল, যা পুরো দেশের জাতীয় ও আন্তর্জাতিক সিদ্ধান্ত নেয়। অনেকেই ভাবেন আবুধাবি বা দুবাই হয়তো আলাদা দেশ। প্রকৃতপক্ষে পুরো দেশের ৮৭% জায়গা নিয়ে আবুধাবি হলো সবচেয়ে বড় ও ধনী আমিরাত। বিপুল তেল ও গ্যাসের মালিক আবুধাবির আমিরই হন পুরো দেশের রাষ্ট্রপতি। বর্তমানে এই পদে আছেন মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। অন্যদিকে দুবাইয়ের আমির হন দেশের প্রধানমন্ত্রী। তেল কম থাকলেও দুবাই বিখ্যাত ব্যবসা ও পর্যটনের জন্য। বিশ্বের অন্যতম ব্যস্ত জেবেল আলী সি পোর্ট, জেবেল আলী ফ্রি জোন, কৃত্রিম দ্বীপ পাম জুমাইরা এবং বিশ্বের সবচেয়ে উঁচু ভবন বুর্জ খলিফা এই দুবাইয়ের অর্থনীতিকে বিশ্বসেরা করেছে। এর পাশাপাশি শারজাহ হলো এই অঞ্চলের কালচারাল ও শিক্ষার রাজধানী। অন্যান্য আমিরাতগুলোর গল্প কিন্তু দারুণ। যেমন ফুজাইরা গুরুত্বপূর্ণ শিপিং ও তেল রিফুইলিং এর জন্য। রাস আল খাইমাকে বলা হয় বিদ্রোহী আমিরাত, কারণ ১৯৭১ সালে বাকি ৬টি আমিরাত একত্র হলেও তারা যোগ দিয়েছিল ৩ মাস পর। আবার আল কুয়াইন বিখ্যাত সবুজ ম্যানগ্রোভ বনের জন্য। আর আজমান ছোট হলেও ম্যানুফ্যাকচারিং ও শিপ বিল্ডিং এর সেরা। সবচেয়ে মজার বিষয় হলো এদের মানচিত্র। এক আমিরাতের পেটের ভেতর অন্য আমিরাতের জায়গা ঢুকে আছে। এমনকি সংযুক্ত আরব আমিরাতের ভেতর ওমানের এক টুকরো জায়গা আছে, যার নাম মাধা। আর সেই মাধার ভেতরে আবার আরব আমিরাতের আরেক টুকরো জায়গা আছে, যার নাম না হওয়া। কিন্তু এরা একত্র হলো কিভাবে? এর পেছনে ছিল গ্রেট ব্রিটেন। ১৮০০ সালের দিকে ব্রিটিশ জাহাজের সাথে স্থানীয় শাসকদের নৌবহরের রক্তক্ষয়ী সংঘাত হয়। ১৮৯২ সালে ব্রিটেন এক্সক্লুসিভ এগ্রিমেন্টের নামে এই ৭টি আমিরাতের পূর্ণ নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেয়। দীর্ঘদিন শাসনের পর ১৯৭১ সালে ব্রিটেন চলে গেলে সেই বছরে ২রা ডিসেম্বর ৬টি আমিরাত মিলে সংগঠিত হয় সংযুক্ত আরব আমিরাত। পরবর্তীতে ১৯৭২ সালের ১০ ফেব্রুয়ারি রাস আল খাইমা এসে যোগ দেয়। বাহরাইন ও কাতার যুক্ত হলে হয়তো আমরা আজ ৯টি আমিরাত দেখতাম। তো এই হলো সংযুক্ত আরব আমিরাত সংযুক্ত হওয়ার পেছনে অবিশ্বাস্য ইতিহাস। এরকম আর কোনো দেশের ইতিহাস জানতে চান?